বৃষ্টি ভেজা রাত্রির আজকে আমাদের ডিনারের মেনুতে আছে টিকিয়া চাট। চলো বানাই। আমি ঘরেই বানিয়েছি সব কিছু। এবার প্লেটটা সাজাই। এই দেখো, প্রথমে টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। এটা ছেলের জন্য প্লেটটা সাজাচ্ছি। দিয়ে দিলাম 4টে টিকিয়া। এটা বানিয়েছি মটরের ঘুগনি। চলো এটা এবার দিই। সুন্দর করে সাজাতে হয় কিন্তু খাবার। কার কার প্রিয় অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে তো চলে আসো। আমি ঘরে বানাচ্ছি টিকিয়া চাট, বুঝলে। দিয়ে দিলাম সব ঘুগনিটা ভালো করে। এবারে দেবো চাট মশলা। চাট মশলা দেবো তো ভুলে গেছি, টক দইটা দিতে হবে। একটু টক দই দিচ্ছি। খেতে যা হবে না, হেভি। চলো দিয়ে দিলাম টক দই। এইবারে চাট মশলাটা দেবো। এই দেখো দিচ্ছি চাট মশলা, এভারেস্টের চাট মশলা। বেশ সুন্দর করে দিয়ে দিলাম। এবার দেবো একটুখানি সস উপরে, টমেটোর সস। সব কিছুরই তো একটু ব্যালেন্স হওয়া চাই না, টক ঝাল মিষ্টি। এরপরে কী দেবো বলো তো? এই যে আমার ছেলের সব থেকে প্রিয় ঝুড়ি ভাজা, মানে এই সেউ ভাজা যেটা বলে ওইটা। সাজিয়ে দিলাম। এবার ছেলেকে দিয়ে আসি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। দেখি যদিও তোমাদের সামনে আসে কি না। চলো আগে বলো তো ডিশটা সাজানোটা কেমন হয়েছে, ঠিক হয়েছে? চলো খেয়ে তারপরে বলা যাক। খেয়ে কেমন হয়েছে। দোকানের মতন হয়েছে না? দোকানের থেকে ভালো হয়েছে না? কিছু কম বেশি হয়নি তো বল আমাকে। ভালো হয়েছে দোকানের মতন। টিকিয়াগুলো দেখ, 4টে টিকিয়া দিয়েছি ভিতরে। পাপড়ি করলে তো থাকলে না, পাপড়ি চাট করা যেত। এটা পাপড়ি তো ছিল না, তাই টিকিয়াগুলো ভালো হয়েছে না? এক চামচ দেখি তো আমি খেয়ে কেমন। এটা কিন্তু সেই আরকে মোমোর মতনই হয়েছে না? আরকে মোমো চাটের মতো।